সিজন শেষ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ছাদ বাগানে চলে আসলাম। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এটা হলো এই যে গাছে দেখুন নতুন ড্রাগন ফুল ফুটছে। কালকে রাত্রে ফুটছে, আসলে রাত্রে প্রায় 10টা-11টার দিকে ফুটছে, তাই জন্য আমি ভিডিও করতে পারিনি। আর আজকে একটু ব্যস্ত থাকার কারণে আসতে পারিনি ছাদে। অনেক ফুল আইছিল ড্রাগন গাছে, কিন্তু থাকে নাই, আছে অনেকগুলাই আছে। আপনাদেরকে দেখাবো, দেখার জন্য সাথে থাকবেন। আমার এই ড্রাগন গাছে কিন্তু অনেক ফুল ফোটে, অনেক ফুল হয়, ফল হয়। আমার এই গাছে প্রায় আজ 3 বছর ধরে ফল ধরে। আপনারা দেখতে পাবেন আসলে আমার গাছ, এই ড্রাগন গাছে কত পরিমাণের ফল হয়। তাহলে ভিডিওটা দেখার জন্য সাথে থাকবেন। এই যে দেখুন, এই যে আরেকটা, এইটা আজকে রাত্রে ফুটবে ফুল। এটা আজকে রাতে ফুল ফুটবে। এখনো আরো অনেক হয়েছে, দেখানো যায় না। এই যে আছে, মোটামুটি ভালোই আছে, মাথা মাথা আসতেছে। ড্রাগন গাছের এত কাটা, এই দেখেন ওই যে কোথায় এসে দেখুন, আর ভিতরে আছে, ওই দেখানো যায় না কাটার জন্য। এই দেখেন, এই যে হয়েছে, এই গাছে ধরবে, এই গাছে ধরে 2 বছর ধরে ফল। বরবটিগুলো আজকে কোথায় গেছে? আজকে রোদ উঠছিল, প্রচণ্ড রোদ, সমস্ত গাছ। এই দেখুন গাছের জালি আইছে, জালি পাপাই জালি বের হয়েছে। এই যে ঝিঙ্গাও ধরছে, ওই যে জালি ধরছে। এইখানে অনেক জালি ধরে, ঝিঙ্গার ফুল আইছে অনেক, ধরবে যে ঝিঙ্গা। আসলে গাছ যদি যত্ন পায়, যে কোনো জায়গায় ফল ধরে, সব হচ্ছে যত্ন। মাশাআল্লাহ, দেখুন পুঁই গাছটা কত বড় হয়ে গেছে, মনে হয় যে 2-3 দিনই হয়ে বড় হয়ে গেছে। কিভাবে ডোকা গেল হয়েছে, বাতাস নাই তো, বাতাস নাই। আজকে আমাদের ঘর দুয়ার এলোমেলো হয়ে গেছে, সামনে ঈদ, কুরবানি, এই কারণে সম্পূর্ণ সব কিছু পরিষ্কার করা হয়েছে। তাই সব যে এখান থেকে বাইর করা হয়েছে, সব ধুইছি। ঘরটা একটু এলোমেলো হয়ে গেছে, রান্নাঘরটা, ডাইনিংটা। লবণটাকে সারাদিন এত ব্যস্তর মধ্যে আসলাম, আইসক্রিম দিয়ে ফ্রিজের মধ্যে বইরে থইছে। কাপ খাবি? চকবার আছে, ইয়ে আছে, কোন আছে, এই যে খা। চকবার একটা আছে, কাপ আইসক্রিম 3টা আছে, চকবার ইয়েও আছে, দাঁড়া দিতে আছে। ধর, সিজন শেষ। কালো কালো কি জানি বলে এটা রে, কি তরমুজ জানি কয়,
হ্যাঁ, এটা কি তরমুজ জানি কয়, এই যে কালো কালো তরমুজ আসবে ছোট ছোট, ওই যে একটু একটু এগুলো, তো তরমুজগুলো আবার মিষ্টি আছে। এই তরমুজের কিন্তু প্রায় সিজন শেষ। সন্ধ্যাবেলা নাস্তা হবে আজকে শুধু তরমুজ, শুধু ফল দিয়ে হবে সন্ধ্যার নাস্তা, ফল দিয়ে সন্ধ্যার নাস্তা। ঠান্ডা দেখালে ঠান্ডা লাগবে না। আজকে আমরা সন্ধ্যা নাস্তা শুধু খাবো তরমুজ, কমলা আছে, আছে এখানে আছে আনার, আনার আগে ভেঙে রাখছি, আনার আছে, আছে আপেল, এগুলো দিই আজকে সন্ধ্যার নাস্তা করি। সারাদিন ব্যস্ত ছিলাম, নাস্তা আয়োজন করতে পারি না, আছে নাস্তা এগুলো, ওগুলো আবার ছেলেরা খাবে না, তাই জন্য ফলগুলো অনেক দিন ধরে রান্না রাখছে, ফল দিয়ে আজকে নাস্তা করি সন্ধ্যাবেলা। সন্ধ্যা নাস্তা করতে বাড়ি খাবার খায় না, হালকা পাতলা খাবার নিয়ে এসে। আপু কিছু মিষ্টি আইসক্রিম খাওয়া শেষ হয়েছে, দেখ একটু 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 আগে নিল নিল। মানুষ আছে ফল খাওয়ার জন্য পাগল, আর আমার ছেলেরা ফল খেতে চায় না। আমারও তো ফলের পুঁতেতে মিশে না, যদি হঠাৎ মনে চায় তাহলে খাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাঝে মাঝে আপনারাও ফল খাবেন, কারণ ফল হলো স্বাস্থ্যের জন্য ভালো, ফলে থাকে ভিটামিন, পুষ্টি থাকে। অতিরিক্ত ভালো না, মাঝে মাঝে খাওয়া উচিত। হলো ওই যে কমলা, আপেল এবং কি এই যে আনার, এগুলো খাওয়া উচিত। আনার হলো আমাদের শরীরে রক্ত বাড়ায়, অনেক ভালো। প্রত্যেকটা ফলই শরীরের জন্য অনেক উপকারী। যার যেরকম আছে সেরকমই খাওয়ার জন্য চেষ্টা করবেন, কিন্তু উচিত আমাদের মাঝে মাঝে একটু ফল খাওয়া উচিত, তাহলে আমাদের শরীর স্বাস্থ্যটা ভালো থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।